আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব আমি কাঁচা পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেল গরম করে এখানে আমি মাছ দিয়েছি। শিং মাছগুলো আমি একটু হলুদ লবণ মেখে নিয়েছি আর হালকা করে একটু ভেজে নিব। হাফ কেজি পরিমাণে মাছ আমি নিয়েছি, 2 ভাগে ভাগ করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়েছি। দিয়েছি এখানে 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। 1 চা চামচ রসুন বাটা দিয়েছি আর হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ এখানে জিরা বাটা দিয়েছি। মিনিট খানিক ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা। মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 5 মিনিট মতো। এখন দিয়ে দিচ্ছি পেঁপে। আমি 1 কেজি পরিমাণে পেঁপে নিয়েছি, একটু লম্বা করে আমি কেটে নিয়েছি। এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ঢেকে দিব 5 মিনিট মতো। 5 মিনিট পরে ফিরে এসেছি। আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। এখন নেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল যে পরিমাণে খেতে চান সেই পরিমাণে পানি দিবেন। আমি 1.5 কেজি পরিমাণে পানি দিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো। ঢেকে দিচ্ছি। বলক উঠে এসেছে। এখন একটু নেড়ে আমি ঢেকে দিব মিডিয়ামে রেখে। আমার পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে একটু নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট আমি ঢেকে রান্না করে নিয়েছি। এই তো আমার পেঁপে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই ঝোলটাই আমি রাখবো। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। চুলাটা বন্ধ করে দিব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।